রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে মানে আমাদের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা ঈমানদার দাবি করে, এই তাদের সবাইকে লক্ষ্য করে রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সারা দুনিয়ার সব কিছু থেকে, এমনকি মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান বন্ধু বান্ধব থেকে, এমনকি নিজের জীবন থেকেও রাসূলকে বেশি ভালোবাসা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পূর্ণ মুমিন হতে পারবো না, খাঁটি মুমিন হতে পারবো না। আলোচ্য বিষয়টাও মনে রাখবেন, শর্তটাও মনে রাখবেন। আমাদের খাঁটি মুমিন হতে হলে শর্ত কি? নিজে সহ সব কিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলের নাম নিতে কষ্ট হয়? আরে কথা বলে না, রাসূলের নাম নিতে কষ্ট হয়? তো জোরে বলেন না, কাকে ভালোবাসতে হবে? সবাই একবার দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সওয়াব না লস, লাভ না ক্ষতি? তাহলে দুনিয়াবি নেতার নাম যতবার নেব এক একবার এক একটা জান্নাত তৈরি হবে। তাও তো সবাই বলেন না। রাসূলের দরুদ পড়লে ঠাডা পড়বে, সম্পদ কমবে, রক্ত কমবে, জেলে যাওয়া লাগবে না? জেলে টেলে যাওয়া লাগতে পারে। রাসূলের আদর্শের কথা বললে দেখেন না, মাহফিলের থেকে মাইক টেক কাইরা নিয়ে যায়, এখন দাওটাও নিয়ে ওঠে। আরে বহু বছর আগে আমিও তো পিস্তলের সামনে খাড়াইছি মিয়া, এখন হে এমপি পলাতক। কিন্তু যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, আমাদের আদর্শ কার? জোরে বলেন কার? আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই জোরে, আমরা সবাই ভয় করি না, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। তোমার নেতা আমার নেতা। সন্দেহ আছে? এই স্লোগানে সওয়াব আছে। রাজনৈতিক স্লোগান দিছি, কথা কয় না, চরমনাই স্লোগান না মুমিনের স্লোগান। তুমি যেই দলই করো, মুমিন হলে তোমার জন্য এই স্লোগান। কিন্তু যারা মুমিন না, তারা এই স্লোগান, যারা ইসলাম মানে তাদের মাথায় ফলায় দিছে। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না, মেহেরবানি কথা বলেন না। হায়, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নিজে সহ সারা পৃথিবীর থেকে কাকে বেশি ভালোবাসা না যাবে। এখন একজন ব্যক্তি রাসূলকেও ভালোবাসে, দুনিয়াও ভালোবাসে। কথা বুঝছেন কি বলছি? রাসূলকেও ভালোবাসে, দুনিয়াও ভালোবাসে। তবে রাসূলের ভালোবাসাটা দুনিয়ার ভালোবাসা থেকে বেশি না, বোঝে না? রাসূলের ভালোবাসাটা দুনিয়ার ভালোবাসা থেকে, তবে ভালোবাসা আছে, তবে রাসূলের ভালোবাসা আছে। তার কি ঈমান আছে? বলে না, আরে আছে, তার ঈমান। কিন্তু তার ঈমান কোন পর্যায়ে গিয়ে ঠেকছে এটা হলো বোঝার বিষয়। আপনি 1 ড্রাম পানি, 10 লিটার পানি, 10 লিটার পানির ভেতরে 1 লিটার দুধ দিচ্ছেন,
এই পানির ভিতরে দুধ আছে না নাই? বলেন, পরিমাণ বেশি পানি না দুধ? পরিমাণ বেশি পানি না দুধ? পানি। তবে দুধ কি আছে? আছে না নাই? দুধ আছে না নাই? আছে। এই দুধ বিক্রি করতে পারবেন? খাইতে পারবেন? ঘি হবে, সর পড়বে, ছানা হবে, কোনো কামে লাগবে না। 10 কেজি পানিতে 1 কেজি দুধ থাকলে দুধ আছে ঠিক, কিন্তু যেমন কাজে লাগে না। আল্লাহ রসুলের ভালোবাসা আছে, তবে দুনিয়া থেকে বেশি নয়, তারও ঈমান কথা হয় না। এই ঈমান কোনো কাজে লাগবে না। এই ঈমান রসুলের স্লোগান দেবে না, এই ঈমান আল্লাহর স্লোগান দেবে না, এই ঈমান নামাজে অবহেলা করবে, এই ঈমান রোজায় অবহেলা করবে, এই ঈমান আলেমদের ভালোবাসবে না। চূড়ান্ত সিদ্ধান্ত, এই ঈমান জান্নাতে নিয়ে যাইতে পারবে না। তাহলে যদি ঈমান দামি ঈমান বানাইতে হয়, কার্যকরী ঈমান বানাইতে হয়, কি লাগবে বলে না? পৃথিবীর সব কিছু থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে? আচ্ছা, এতদিন তো শুনছেন ভালোবাসা লাগবে, আসলে ভালোবাসা জিনিসটা কি? বলি তো ভালোবাসা ভালোবাসা। পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র শব্দের নাম ভালোবাসা। পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র শব্দের নাম কি? আরে বলেন না, ভালোবাসা। এই ভালোবাসা কখন শ্রেষ্ঠ সম্পদ হবে? বিবাহ পূর্ব অবৈধ সম্পর্কের যে সম্পর্ক, এটা ওটা তো নাপাক, ওটা তো অপবিত্র। খুব সহজে বুঝবেন, দেখেন, ভালোবাসা হলো আমি যাকে ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্য, কিংবা তার পছন্দ মতো আমাকে সাজাবার জন্য কলবে অন্তরে যেই ব্যাকুলতা তৈরি হয়, যেই উথাল পাতাল তৈরি হয়, এই ব্যাকুলতাকে ভালোবাসা বলে। ওই ব্যাকুলতাকে কি বলে? কিন্তু আপনার আমার অন্তরে ব্যাকুলতা যে আছে, এটার প্রমাণ মিলবে যখন আমি সেটা বাস্তবে দেখাবো, কাজে পরিণত করব। যেমন সন্তানকে ভালোবাসেন না এমন বাবা পৃথিবীতে আছে? এমন মা আছে? বেশি কি ময়দানে আবিয়াতি নাকি? সন্তানের বাবার সংখ্যা কম নাকি? তাহলে বলেন, সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? ধরেন 3 থেকে 4 বছর আপনার ছেলের বয়স, এই টাইমটাতে বাবারা 4-5 বছরের ছেলে মেয়ের জন্য কেমন পাগল থাকে। ও পীর নাই, আশাই ফুলাদিস নাই, আলেম নাই, চেয়ারম্যান নাই। এই বয়সের ছেলে মেয়ে থাকলে বাসায় গেলে চেয়ারম্যানও থাকে না, পীরও থাকে না, আলেমও থাকে না। এখন ওই ছেলে মেয়ে নিয়ে পাগলামি করতে ভালো লাগে। আরে কথা বলে না। এখন আপনার ছেলে আপনাকে বলল, আব্বু, পাশের বাসার আব্দুল্লাহর পায়ে আমি এক জোড়া জুতা দেখেছি, জুতার উপরে ফুল আছে, ওই যে গিলতেছে পাশে বসে, সব গিয়ে বাসায় করি, উপরে ফুল আছে, পায়ে দিলে চারপাশ থেকে বাতি জ্বলে, আবার একটু বাঁশিও বাজে, পুতপুত করে হাঁটলে। আমার এমন 2টা জুতা লাগবেই লাগবে। আপনি এখন তো মোবাইলের যুগ, সহজ। আপনি সন্তানের মাকে বললেন, আব্দুল্লাহর জুতা কেমন, একটু ছবি তুলে আমার পাঠাও তো। ছবি তুলে পাঠাইছে। সন্তানকে ভালোবাসেন না? সন্তানের চাহিদা এক জোড়া জুতা। আপনি যে ভালোবাসেন, প্রমাণ তার চাহিদাটা পূরণ করবার জন্য। আপনার ভিতরে অলরেডি ব্যাকুলতা তৈরি হয়ে গেছে। আপনি আলিপুর বাজারে গেছেন, মোবাইলে জুতার দোকানে গিয়ে দেখেন, ভাই এই জুতা আছে? দোকানদার বলেন নাই। আপনি আবার আর এক দোকানে গেলেন, ভাই এই জুতা আছে? নাই। এখন মহিপুর গেছে, মহিপুর যাওয়ার পরে জুতার দোকানে দেখায়, এই জুতা আছে? না, নাই। নাই তো নাই, কলাপাড়া চলে গেছে। দুপুর হয়ে গেছে, কলাপাড়ায় পরিচিত একজনের সঙ্গে দেখা, ভাই এই টাইমে আপনি কলাপাড়া কেন?
আপনি তো এই টাইমে কখনো আসেন না। বলে ছেলেটা এই জুতা জোড়া পছন্দ করছে, যদি না নিয়ে যায় তাহলে কান্নাকাটি করবে। কান্নাকাটি করলে আপনার কি কথা বলে না? তো ভালোবাসি যে এই যে আপনি আলিপুর পার হইয়া মহিপুর গেলেন, পাখিমারা পার হইলেন, কলাপাড়া চলে গেলেন। যখন কলাপাড়াও পান না, এখন পটুয়াখালী পরিচিত কে আছে তারে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিচ্ছেন, দেখো তো পটুয়াখালী জুতা পাওয়া যায় কি। আপনার ব্যাকুলতা কেমন লক্ষ্য করছেন? যদি জুতা জোড়া পাওয়া যায় কি আনন্দ লাগে। আমার ছেলেকে আমি ভালোবাসি, ওর চাহিদা পূরণ করতে পারছি, মানে ও খুশি হবে জুতা দেখে, এটা ভেবেই আপনি আনন্দে আত্মহারা। স্বাভাবিকভাবে যে হাঁটতেন, এখন স্বাভাবিকভাবে হাঁটেন না, দৌড়ে দৌড়ে যেতেছেন বাসায়। কথা হয় না? গাড়ি দুইটা বসছেন কলাপাড়া থেকে, তাড়াতাড়ি আলিপুর আসতে হবে, কুয়াকাটা যেতে হবে, গাড়ি জোরে টানে না মনে হয়, খাড়াই রয়েছে, সিট খালি। সুপারভাইজারকে আপনি বসেন না, আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে। সন্তানের প্রতি ভালোবাসা। এই যে আমার ওস্তাদ আছে মাওলানা আব্দুস সুবহান, আমার বড় চাচা, তার মেজর ছেলে মাওলানা বনিয়ামিন অসুস্থ হয়েছে, খবর পাইছে, চাচা ইন্দা পাগলের মতো গেছে কেউ নিয়ে, বুদাম নিচের দাও নিচে, ছেলে অসুস্থ পাগলের মতো হয়ে গেছে। আমার বড় ভাই একবার অ্যাক্সিডেন্ট করছে অনেক আগে, রাত তখন 12টা-1টা বেজে গেছে, আমি বয়ান থেকে নামছি চাঁদপুর মতলবে, মা ফোন দিচ্ছে, কেমন পাগলের মতো হয়ে গেছে, সিদ্দিক অ্যাক্সিডেন্ট করছে, কি অবস্থা, মানে কান্নাকাটি তো আছেই। এই যে ব্যাকুলতা, এই যে উথাল পাতাল, এটা কেন? কথা বলে না, এটা কেন? এই ভালোবাসা সবাই বোঝে না। যারা রাসূলের পাগল, আল্লাহর পাগল, ওরা বোঝে ভালোবাসা কি। ওরা এত বেশি ভালোবাসে, ভালোবাসায় ভালোবাসায় অন্তর পুড়ে গেছে। ভালোবাসা অনেক দামি জিনিস। যখন সন্তানকে জুতা জোড়া দিলেন, সন্তান একটা চিৎকার দিয়ে আপনাকে জড়ায় ধরে আনন্দে, আপনার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি সুখ আর বড় আনন্দ আপনার সামনে হাজির হয়ে গেছে। আর একটা দেখেন, ভালোবাসার মানুষ এই জিনিসটা পছন্দ করে, ওই জিনিসটা পছন্দ করে। যেমন বিয়ের আগে স্ত্রীকে ভালোবাসে না এমন স্বামী আছে? বলে না। আপনি বিয়ে করছেন, বিয়ের আগে আপনার চুলের কাটিং ছিল রোনালদোর মতো, কি না হলো? এদিকে মেসি আছে, আর একটা নাম বারবার ভুলে যাই, কি জানি, নেইমার। এই দুইজনের ভক্ত হের আবার দুই কাটিং এ চুল রাখছে। এখন এই তিনজন মাঝে মাঝে ত্রিমুখী সংঘর্ষ লাগে, কার চুল কেমন, কারটা ভালো। দেখেন না, এই ট্রেন্ডটা এখন আর নাই, এই গত কয়েক বছর আগেই ছিল। এখান থেকে লাল, ওদিক থেকে কি একটা অবস্থা, মানুষের রুচির অবস্থাটা কি চিন্তা করেন। বিয়ে করার পর বিবি বলতেছে, তুমি যে চুল রাখছো এটা আমার পছন্দ না, তো সমান করে ফেলো। আপনি ডাইনে বামে আর ভাবেন নাই, আপনি সেলুনে গিয়ে চুল সমান করে ফেলছেন। এতদিন মায়ের কথা শোনেন নাই, বাপের কথা শোনেন নাই, স্থানীয় মুরব্বীরা বলে তাও শোনেন নাই, আপনারা কেউ কথাই শুনাইতে পারে নাই, চুল কাইটা ফেলাইছেন। এখন ওই নেইমার আর মেসির ভক্তরা কয়, কিরে তোর কাটিং কই, তোর নাম মডেল রোনালদো? কয় না, বউ পছন্দ করে না। কথা বলে না, তার পছন্দ কি? এই যে সমান করে কাটছি, এইটা তার পছন্দ। এত বছরের লালিত চুল যেটা নিয়ে দ্বন্দ্ব করলেন, বিবির পছন্দ না, বিবিকে আপনার ভালোবাসার পাত্র পছন্দ না বলে তার পছন্দ মতো চুল কাটলেন, কেন? তাকে ভালোবাসেন। কথা বলে না। এখন আমরা তো রাসূলকে ভালোবাসি, সবাই বলি রাসূলকে খুব ভালোবাসি আমরা,
রাসূল কি পছন্দ করেন, রাসূলের কি চাওয়া। উম্মত তুমি যদি রাসূলকে ভালোই বাসতা, রাসূলের পছন্দ মতো তোমার সুরত সিরাত গড়বার জন্য পাগল হয়ে যাইতা, উথাল পাতাল হয়ে যাইতা, অন্তরের ভিতরে তোমার অন্য রকম একটা টান তৈরি হতো।